সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর কিভাবে সংযুক্ত করবেন। আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো তোমাদের নিজেদের ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিভাবে সংযুক্ত করবেন। তো সরাসরি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যে সমস্ত ব্যক্তিদের ভোটার আইডেন্টি কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত নেই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো অনেক সময় দেখা যায় ভোটার আইডেন্টি কার্ডে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ভোটার আইডেন্টি কার্ডটি ডাউনলোড করা যায় না এবং অন্য সমস্যা ফেস করতে হয়। তো আজকে কিন্তু খুব সহজভাবে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নাম্বারটি সংযুক্ত করতে পারবেন। কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। ইম্পর্টেন্ট বলে একটি লিঙ্ক থাকবে, সেখানে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এই যে ফর্ম 8 অর্থাৎ ফিল ফর্ম 8 এই অপশানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার যে ব্যক্তির তোমরা ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করতে চান, সেই ব্যক্তির ভোটার আইডেন্টি কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সেই ব্যক্তির সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে হাইড করি কেবলমাত্র ইউটিউবের কিছু কপিরাইট বা গাইডলাইন আছে, সেগুলো আমাদেরকে মানতে হয়। তো এখানে সেই ব্যক্তির স্টেট উল্লেখ থাকবে এবং এসি অর্থাৎ অ্যাসেম্বলি উল্লেখ থাকবে, পার্ট নম্বর উল্লেখ থাকবে, সিরিয়াল নাম্বার উল্লেখ থাকবে, নাম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম কিন্তু এখানে উল্লেখ থাকবে। থাকার পরে তোমরা দেখতে পাবো ওই ব্যক্তির ভোটার আইডেন্টি কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। তারপরে ঠিক নিচে চলে আসবে। আসার পরে এই যে ওকে অপশান আছে, জাস্ট এই ওকে অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরপরই তোমরা এরকম একটি তোমাদের মাঝে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট তোমরা এই অপশানে একটা ক্লিক করে দেবে, যেখানে লেখা আছে কারেকশান অফ এন্টারাইজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। ঠিক আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে ঠিক নিচেই তোমরা দেখতে পাবে ওকে বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে মোবাইল নম্বর বলে একটি অপশান আছে। এই যে মোবাইল নম্বর বলে একটি অপশান আছে, এই চেক বক্সে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে যে মোবাইল নম্বরটি তোমরা ইনপুট করতে চাও, সেই মোবাইল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। অর্থাৎ যে মোবাইল নম্বরটা সংযুক্ত করতে চান, সেই মোবাইল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে নেক্সট অপশান আছে, জাস্ট এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা চলে আসবে। আসার পরে এইখানে প্লেস অর্থাৎ এইখানে ভিলেজের নামটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে, এই যে ক্যাপচার কোডটি এই ঘরে জাস্ট বসিয়ে দেবে। ক্যাপচার কোডটি বসানোর পরে এই যে সেন্ড ওটিপি আছে, জাস্ট এই সেন্ড ওটিপিতে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই এখানে ক্যাপচার কোডটি ভুল হয়ে গেছে, ওই জন্য কিন্তু সেন্ড ওটিপিতে শো করিনি। তো এইখানে আবার ক্যাপচার কোডটি আমরা এখানে বসিয়ে নেব। তো ক্যাপচার কোডটি কিন্তু আমি পুনরায় আবার বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই সেন্ড ওটিপিতে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু চলে গেছে। অর্থাৎ যে ব্যক্তির মোবাইল নাম্বারটা সংযুক্ত করেছেন, সেই ব্যক্তির মোবাইলে একটি ওটিপি গেছে। এই ওটিপিটা কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। ওটিপিটা ইনপুট করার পরে এখানে তোমরা দেখতে পাবে একটি অপশান আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে, 8 নম্বর ফর্ম। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে।
আসার পরে তোমরা এখানে দেখতে পাবে একটি অপশান আছে ই সাইন অ্যান্ড সাবমিট। এই অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এই যে ইয়েস অপশান আছে, জাস্ট এই ইয়েস অপশানে একটা ক্লিক করবে। তো তোমাদের মাঝে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এটা প্রসেসিং হবে। হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তির আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করেছি সেই ব্যক্তির কিন্তু আধার নাম্বার এই ঘরে তোমাদেরকে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো এইখানে জাস্ট আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আমি কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই গেট ওটিপিতে জাস্ট একটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর সংযুক্ত করা আছে সেই নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ঘরে আমাকে ইনপুট করতে হবে। এই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ইনপুট করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবো। আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট বলে একটি অপশান আছে। জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যাকনোলজমেন্ট স্লিপটা চলে আসলো এবং এখানে অ্যাকনোলজমেন্ট নম্বরটাও চলে আসলো। তো আমি এই অ্যাকনোলজমেন্টটা ডাউনলোড করে নেব। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকনোলজমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকনোলজমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইবার তোমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে কি হয়নি সেটা কিভাবে চেক করবে। তো সরাসরি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা হোম পেজে চলে আসবে। আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশান আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ওই অ্যাকনোলজমেন্টে একটি নম্বর আছে, সেই নম্বরটা এখানে তোমরা ইনপুট করবে। ইনপুট করার পরে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিউটা দেখাবে। তো যেহেতু আমি এইমাত্রই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করেছি, সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু দেরি করতে হবে। 10 থেকে 20 মিনিট পরে তোমরা চেক করবে, দেখবে তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে। তো খুব সহজে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা সংযুক্ত করতে পারবে। কিভাবে করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।